অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ, কোরআন নাযিল করেছি ঈমানদারদের জন্য শিফা করে, রহমত করে। কোরআন তেলাওয়াত যেখানে থাকবে সেই জায়গায় কোনো রোগ থাকবে না। কিন্তু বুকটা ফেটে যায় রে ভাই। আজকে 53 বছর চলে দেশের স্বাধীনতার বয়স, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কিন্তু আজকে 18 কোটি মুসলমান যখন প্রশ্ন করা হয় কোরআন পড়তে পারে কয়জন, কোরআন পড়তে পারা লোকের সংখ্যা, মুসলমানের সংখ্যা আমাদের দেশে কম না অনেক কম? বলেন কম না অনেক কম? অনেক কম। নামাজ পড়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো কোরআনটাকে সহি করে, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করে নামাজে দাঁড়ানো। কিন্তু কোরআন তো সহি নাই। আমার বন্ধুগণ, আমি আমার শক্ত ভাষায় একটা কথা বলবো, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নিজের নামাজই হয় না। আমি বুঝতে পারছি কিনা জানি না। যে মুসল্লি নামাজ পড়াতে পারে না সেই মুসল্লি নিজের নামাজও হয় না। আমি গত সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল। মালয়েশিয়া, কাতার, দুবাই কিছু সফর ছিল, মক্কা মদিনা ছিল। তো মালয়েশিয়ার সেমিনারে অংশগ্রহণ করে দেখি সে দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারি একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিয়ে নামাজ পড়ায়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, যিনি একটা দেশের প্রধানমন্ত্রী যদি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান, ওই জনপদের যারা নাগরিক হবে তাদের তেলাওয়াত কি হতে পারে বলেন তো? কথাটা বুঝেন আপনি? আমি লক্ষ্য করে দেখলাম মালয়েশিয়ার 60% মুসলমান সেখানে ক্লাস 8 লেভেলে, যখন কোনো ওই দেশের কোনো শিক্ষার্থী যখন ক্লাস 8 লেভেলে উঠে যায়, অটোমেটিক্যালি তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশে কেমন সিস্টেম আছে? যা ছিল তাও তো নাই, যা ছিল তাও নেই। ফররুখ আহমেদের, গোলাম মোস্তফার কবিতাগুলো বাদ দিয়ে ঢুকে দিয়েছে লাল গরু। কি গরু ঢুকাইছে? লাল গরু। আর এদিকে ঢুকাইছে হলো, আমরা জন্ম নিয়েছি হলো বাপ মা থেকে, নারী পুরুষ থেকে। আমাদের জন্ম হলো, মানব জন্মের বিকাশ হলো পুরুষ এবং নারী থেকে। সেখান থেকে মেল ফিমেল, নারী পুরুষ বাদ দিয়ে এখন বলতেছে ট্রান্সজেন্ডার। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا কিচ্ছু দরকার নাই একদম প্লেন রাখেন হ্যাঁ এত গুদান কেন বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ বাসন্তী পশ্চিম পাড়া যায় মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান আলী, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, ঠাকুরগাঁ ৩ নির্বাচনী আসনের মাননীয় সংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা নুরুজ্জামান আজাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী,
দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে সুস্থতার মতো শ্রেষ্ঠ একটা নিয়ামতকে সাথে নিয়ে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে আমরা আন্তরিকতা নিয়ে দিলটাকে উজাড় করে সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। মহান রব্বুল আলামিনের আমরা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমজানের একদম শুরু অবস্থায় আজকে সন্ধ্যা থেকে মাহে রমজান শুরু হয়েছে। আরবির সময়টা শুরু হয় চাঁদের সাথে, সন্ধ্যার পরই নতুন হিসাব শুরু হয়ে যায়। ইংরেজিতে রাত 12টার পরে শুরু হয়, কিন্তু আরবির সংখ্যা হলো চাঁদের সাথে সম্পর্ক। তা আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে এমন একটি মুহূর্তে আমরা একত্রিত হয়েছি, এমন বরকতময় সময় আমরা অবস্থান করছি, যে সময়, যে মাস, যে রাত আল্লাহর কাছে খুবই দামি। এমন একটি বরকতময় সময় আমরা উপস্থিত, যিনি আমাকে করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের এটা খাস মেহেরবানি। গতকাল ইন্তেকাল করেছে এমন মানুষ আছে না? মারা গেছেন। আজকেও ইন্তেকাল করেছেন আপনার চাচা। এদেশের আলেমকুল শিরোমণি মরহুম মকবুর আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, এই তো সম্প্রতি 7 থেকে 8 দিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। রমজান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমার জীবনে গুনাহ রাখার জন্য, না গুনাহ আমার জীবন থেকে মুছে ফেলার জন্য? বলেন তো। মুছে ফেলার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, ভস্ম করে দেওয়ার জন্য। রমাদান করিম, রমাদান শব্দটা রামদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, বার্ন করে দেওয়া, ভস্ম করে দেওয়া, সরখার করে দেওয়া। অর্থাৎ এই রমজান করিমের মাধ্যমে, এই মাসের বরকতে বান্দা তার ইবাদতের মধ্য দিয়ে, চোখের পানি ফেলার মধ্য দিয়ে, তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে সে যেন তার জীবন থেকে গুনাহগুলোকে মাইনাস করতে পারে, সে যেন তার আমল নামায় যেন সওয়াবগুলোকে প্লাস করতে পারে। আল্লাহ তাআলা এই জন্যই
মাহে রমজান আমাকে আপনাকে দিয়েছেন। এবং সহিহ হাদিসের বর্ণনা, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি হিসাব করে রমজান মাসে রোজা রাখবে তার আগের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে মান সামা ওয়া মান কামা, যে ব্যক্তি রোজা রাখবে এবং দণ্ডায়মান থাকবে কিসে? নামাজে। কিয়ামুল লাইল, কিয়ামুন নাহার, দিন রাতে যে কিয়াম করবে অর্থাৎ নামাজে দাঁড়াবে, আল্লাহ তাকে আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে এই মাসটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সব বান্দাই জান্নাতে যাক, এটাই চান কে? আসতে বলবেন না, কে চান? বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে আল্লাহর দোষে কইছেন মনে হয় নাকি? হ্যাঁ, আমি কেন ভালো হই না? অনেকে বলে আমি কেন ভালো হই না, আল্লাহ আমারে ভালো করে দিতে পারে না? এরকম প্রশ্ন করার লোক কিন্তু আছে, বেকুব আছে না কিছু? যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? মানে আল্লাহ আমারে বানায় দিছে, আল্লাহ আমারে নাচায়, তা আমার দোষ কোথায়? আল্লাহ তো নাচাইলো আমারে। এই জাতীয় কিছু মূর্খ, কিছু বদমাইশ আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমি মার পেটে ছিলাম, তার আগে আলমে আরওয়াহে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে আলমে আরওয়াহে স্বীকৃতি আমার থেকে নিয়েছেন। আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, ক্বালু বালা, বলেছি। আমরা যে বলেছি এটা কি আমাদের মনে আছে? আছে, মনে আছে? মনে কিন্তু নাই, কিন্তু বলেছি এটা শতভাগ নিশ্চিত। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা নিশ্চিত আমরা বলেছি, এতে কোনো সন্দেহ নেই, কোরআন বলে দিচ্ছে। এরপরে মার পেটে ছিলাম কয় মাস? 10 মাস, 9 মাস, 7 মাস। এখন তো আধুনিক বাচ্চারা এতদিন থাকতে চায় না, অতিরিক্ত 4 মাস আবার কি দরকার, 6 মাসেই বের হয়ে আসে দুনিয়াতে। সেই মার পেটে যে আমরা ছিলাম, আমরা কি দেখেছি কেউ? আমরা শুনছি, কিন্তু বিশ্বাস করে নিয়েছি। সেই মার পেট থেকে আমরা এখন 3 নম্বর জগৎ, আলমে আরওয়াহ, আলমে বুতুন এবং সে আলমে জাহান, এখন আমরা দুনিয়াতে আছি। এরপর আলমুল আখিরাহ, মাঝখানে আলমে বারজাখ, কবরের জিন্দেগি মাঝখানে পড়ে আছে। এই 3 নম্বর জগতে আমরা এখন পদার্পণ করছি। 2টা জগৎ কিন্তু আমরা পাড়ি দিয়েছি অলরেডি। এই দুনিয়াতে আমি যা করব তার রেজাল্ট আমি পাবো আমি আখিরাতে। আল্লাহর সৃষ্টির 2টা পিঠ, একটা ইহকাল, আরেকটা কি পরকাল। রিভার্ব না দিয়ে একদম ফ্রেশ করে দেওয়া যায় না? রিভার্ব না দিয়ে একদম সাউন্ড ক্লিয়ার করে দেন একেবারে, ব্যাস। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ একদম সম্মানিত বন্ধুগণ, সেই মারপেট থেকে দুনিয়াতে আসলাম। আবার এই দুনিয়া থেকে, এই দুনিয়ার এই আলমে জাহানকে বিদায় জানিয়ে আবার চলে যাব কবরের জিন্দেগিতে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন তুমি মরো না, মৃত্যুবরণ করো না, যতক্ষণ না মুসলমান হতে না পেরেছ। আবার এটা ইমানদারকে ডাক দিয়ে বলছেন। বিষয়টা কেমন না দেখেন তো? ইমানদারকে ডাক দিয়ে বলছেন মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। এটা কার কথা? আল্লাহর কথা। আমার কথা কি বোঝা যায়? সেই বুঝতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা কখনো মৃত্যুবরণ করো না
যতক্ষণ না তোমরা সত্যিকারের মুসলমান হতে না পেরেছ। মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, কারণ ইসলাম আছে, কিয়ামতের দিন তার দাম আছে। ইসলামটা নাই, সে যে বংশের হোক না কেন কোনো মূল্য নাই। আপনার কিসের নবীর ছেলে, তার কোনো দাম হবে না, নবীর বাপেরও দাম হবে না, নবীর চাচারও দাম হবে না, বংশ দিয়ে কোনো মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সেখান থেকে শাখা প্রশাখা করেছি, গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষাকে চেঞ্জ করে দিয়েছি। এই জন্য দিয়েছি লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে জেনে রেখে দিও, তোমাদের ভিতরে ওই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি দামি, যে সমস্ত বান্দাগুলো সবচাইতে বেশি ভয় করে একমাত্র কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। বংশ দিয়ে কি করবেন? আমার নবী যে বংশের, কুরাইশ বংশ। আবু লাহাব কোন বংশের বলেন? আবু লাহাব কোন বংশের? আমার নবীর চাচা আবু লাহাব আমার নবীর বাবার বড় ভাই, আপন বড় ভাই, একই বংশ, সবকিছু এক। এমনকি নবীর চেহারার সাথে আবু লাহাবের চেহারার হালকা কিছু মিলও ছিল। চাচা তো, মিল থাকা স্বাভাবিক। অগ্নিশিখার পিতা যাকে বলা হয় আবু লাহাব, আমার নবীর জন্মের সময় খুশি হয়ে আবু লাহাব কিছু উট কুরবানি দেয়, এ আবু লাহাব। কিন্তু আবু লাহাবের অবস্থা এরকম হলো কেন? সে ইসলামকে মাইনাস করেছে, দিনকে সে গ্রহণ করে নাই, প্রাউড করেছে, বাপদাদার ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে অরিজিন ইসলাম থেকে সে নিজেকে গুটিয়ে রেখেছে। বংশ দিয়া তার কি কোনো কাজে আসলো? আসতে কাজে আসলো? আসলো। নবীর বাবা হয়েও লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় দামি একজন নবী, তার বাবা ছিল আজার একজন মুশরিক, লাভ হবে না। চুল পরিমাণ কোনো কিছুই আল্লাহর পয়গম্বর করতে পারবেন না, কারণ যার মধ্যে ঈমান নাই সেই ব্যক্তির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে যত কথা বলেছেন, এত কথা অন্য কোনো বিষয়ে কোরআনে বলেন নাই। কারণ ঈমানটা হলো মূল জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। গোটা জীবনের সমস্ত সম্পদ আপনি আল্লাহর পথে দান করে গেছেন, মানুষের জন্য কাজ করে গেছেন, মানবতার জন্য কাজ করে গেছেন। এত বড় দানবীর হওয়ার পরও যদি আপনার মধ্যে ঈমান না থাকে, এই দানগুলো নিষ্ফল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আছে, আমল নাই, এটাও মূল্যহীন। আবার আমল আছে কিন্তু ঈমান নাই, এটাও মূল্যহীন। আল্লাহর দরবারে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। গোটা দুনিয়ার শীর্ষ ধনী তালিকার ভিতরে একজন বিল গেটস। সেই বিল গেটস তার সমস্ত সম্পত্তির সিংহভাগ রেড ক্রসকে দান করেছে, মানবতার সেবায় সে দান করেছে। এত বড় দানের খাতায় তার নাম থাকার পরেও আল্লাহর কাছে তার কোনো চুল পরিমাণ মূল্য নাই। কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমানটা নাই। এই জন্য সবচাইতে বড় সফল হলো যে বান্দাটা ঈমান আনতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান
তবে হ্যাঁ, যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য কিছু আমল শিখায়া দিয়েছেন। অল্প সময়ে, বেশি খুব লম্বা সময় নেব না। সবাইকে শুনতে রাজি আছি আমরা? সবাই শুনতে রাজি আছি তো? এই রমজান মাসে আপনারা যে মাহফিল আসছেন, তো আল্লাহর শুকরিয়া। তারাবির লম্বা নামাজ পড়েছেন, আবার সাহারির প্রস্তুতি আছে, সব মিলে আজকে মাহে রমজানের এই প্রথম রজনীতে আমি মনে করি এই সময়, এই মুহূর্তে আপনি যে মাহফিলে এসেছেন, অবশ্যই আপনাকে একটু চেষ্টা করে আসতে হয়েছে, মুজাহাদা করে আসতে হয়েছে। আল্লাহ সবাইকে এর জন্য উত্তম জাযা, উত্তম পুরস্কার দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু আমাকে সময় দেবেন, আমাকে সময় দেবেন তো নাকি? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এটা হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, আ'লা মানে হলো সবার উপরে, সর্বোচ্চ। সবার উপরে যিনি, যার উপরে আর কেউ নাই, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর উপরে কেউ আছে? সবার বড় তিনি, এবং অবস্থানের দিক থেকেও তিনি সবার উপরে, তার উপরে আর কেউ নাই। আসমান মোট কয়টা বলেন তো? 7টা আসমান। কোরআন বলে দিচ্ছে সাবআ সামাওয়াত, 7 আকাশ। 7 আকাশের মালিক তিনি কে? আল্লাহ তাআলা। আবার সাবআতু আবহুর, 7 সমুদ্র, এটার মালিক আল্লাহ। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন। আল্লাহ তাআলা পূর্বের মালিক, পশ্চিমের মালিক, সব জগতের মালিক। শুধু এক জগৎ না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। সব জগতের তিনি মালিক, সব তিনি দেখেন, শোনেন, কিন্তু তিনি সবার উপরে আছেন। আলা, তার অবস্থানটা সবার উপরে। তিনি আছেন কোথায় বলেন তো? বলেন। জি, তিনি আছেন হলো আরশে আজিমের সমাসীন আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলমটা কি শুধু ওখানেই না সব জায়গায়? তিনি শোনেন কিনা, দেখেন কিনা, জানেন কিনা, বোঝেন কিনা? সব তিনি জানেন, বোঝেন, দেখেন, শোনেন, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো আরশে আজিম। সে আরশে আজিমটা কত দূর, যে আরশে আজিমের ছায়ায় আল্লাহ তাআলা আমাকে জায়গা দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই হাদিসটা যখন পড়ি, আমার কাছে খুব মনে হয় আল্লাহ আমাকে এত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যদি এই 7 শ্রেণীর মধ্যে যদি তোর নামটা লেখা দিতে পারিস, আমি তোকে আকাশের দরজাগুলো খুলে দিয়ে আমি তোকে সেখান থেকে তুলে নিয়ে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেব। আকাশের দরজা আছে না নাই? দরজা কারোর জন্য খোলা হবে আর কারোর জন্য বন্ধ হবে। আমরা আমাদের জন্য দরজা খোলাতে চাই না বন্ধ করতে চাই? আকাশের দরজা যদি না খোলা হয়, তাহলে সে কোথায় যাবে বলেন তো? জাহান্নাম। একটা আয়াত বললে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমি মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করছি কিনা জানি না, কষ্ট দিচ্ছি কিনা জানি না। আমার কথার মধ্যে তো রসকস কম। আমি একটু কোরআন থেকে কথা বলতে বেশি পছন্দ করি। আজে বাজে কথা আমার এই প্রায় 25 বছর 26 বছরের ইতিহাসে আমার সুস্থ মস্তিষ্কে আমি চেষ্টা করেছি অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় কোনো কথা অন্তত আলোচনার মধ্যে না বলতে। সম্মানিত ভাইয়েরা, একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। এখন আমার আল্লাহ তাআলা সবার জন্য দরজা খুলবেন না। একটা আয়াত আল্লাহ তাআলা এত পরিমাণ ক্ষেপে গেছেন, রেগে গেছেন, কি ভয়ঙ্কর আয়াত। এই আয়াতটা দেখলে আমার ভয় লাগে, প্রচন্ড ভয় পাই আমি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার এই কালামকে, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার দেখাবে, তাদের জন্য আসমানের কোন দরজাগুলো তাদের জন্য খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যেমন করে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি ওই সমস্ত বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এক্সাম্পলটা দিচ্ছেন কত ভয়ঙ্কর। একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহ কি এটা কি মোহাব্বত নিয়ে বলছেন না রাগ নিয়ে বলছেন? কোরআনকে মানে না, কোরআনের আইনকে বিশ্বাস করে না, এমন লোক আছে না নাই? আমার কানে এটার আওয়াজটা দেন, এই কানে একটু আওয়াজটা বাড়ায় দেন। বোঝেন না? এত ঘুতাঘুতি করেন কেন? এটা ভালোই ছিল, বসে বসে শুধু ঘুতায়, কিছু বুঝি না। হ্যাঁ, আমার কানে আওয়াজ দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন কোথায়? মুখ আর কান কোথায়? কান কোথায়? কান কি 3 মাইল দূরে? হ্যাঁ, দুটা আওয়াজ আমার কানে দেন, আমি যেন ভালো করে বুঝতে পারি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই আয়াতটা যে আমরা শুনলাম, এটা কি মোহাব্বতের আয়াত না রেগে যাওয়ার আয়াত? বলেন তো, মোহাব্বতের আয়াত না রেগে যাওয়ার আয়াত? রেগে যাওয়ার আয়াত। আল্লাহ বলছেন তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য আমি আসমানের দরজাই খুলবো না। কত ভয়ঙ্কর কথা! এই ভয়ঙ্কর কথা থেকে বাঁচার জন্য আমার আপনার দায়িত্ব হলো আমরা আল্লাহর কালামকে বিনা শর্তে আমরা মানব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা আয়াত কেন, সূরা ফাতিহার বা থেকে শুরু করে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, এর মাঝে যদি একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? অথচ আমার দেশে বহু রাজনীতিবিদ আছেন, বহু ব্যক্তি আছেন, প্রথিতযশা স্বনামধন্য ব্যক্তিরা কিছু আছেন, যারা বলেন আজকের যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের এই মধ্যযুগ আইন আজকের যুগে চলতে পারে না। যেরকম নাউযুবিল্লাহ। এমন জাতীয় কথা বলে তোমার রোজা রেখে লাভ আছে? তোমার নামাজ পড়ে লাভ আছে? নাই তো। আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে যারা মিথ্যা বলবে, অহংকার দেখাবে, তাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন চুরি করলে হাত কাটো, জেনা করলে পাথর মারো, ডাকাতি করলে হাত পা কেটে দাও, মদ খেলে শাস্তি দাও, জেনা করলে তাকে চূড়ান্ত মিয়াতে জাল দিয়ে 100 দররা মেরে দাও, এই বিধানগুলো মোল্লার না আল্লাহর? আসতে কেমন না, মোল্লার না আল্লাহর? আমি কি দোয়া করে দেব যে লোকগুলো যায় যাই এই যে কিছুই কয় না, কই যান, সমস্যা কি বলেন? এখানে বসে আছি আমরা, এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলেন তো? এখন বলেন কিসের জায়গা বলেন? মন চাইলো বসলাম, মন চাইলো উঠে গেলাম, এটা তো না। শয়তান তো মনে হয় ঠাকুরগা আসে না নাকি? পীরগঞ্জ চেনে শয়তান? পীরগঞ্জ চেনে? চেনে? একজন কইছে না, পীরগঞ্জ শয়তান চেনে না? শয়তান জান্নাতও চেনে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন বলেন তো? আমাদের বাড়ি, আসল বাড়ি কোথায়? বসত ভিটা কোথায়? বাপের ভিটা তো জান্নাত। জান্নাতে ভালোই ছিলেন আমার আব্বা আম্মা, কিন্তু ডিস্টার্ব যায় করলো কে? কই গেছে? গেছে কোথায় বলেন ডিস্টার্ব করার জন্য? ওয়াসওয়াসা লাহুমা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য কোথায় গেছে? জান্নাতে। তো জান্নাত যদি খুঁজে পায় ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান, পীরগঞ্জ চেনে না। বসেন, যদি বসে থাকতে না মন চায় তাহলে ভাববেন যে শয়তান ভালো করে আপনাকে আসর করতেছে। বসেন। কত সময় কত দিকে চলে যায় আপনি জানেন? এই জায়গায় বসার মর্যাদা কত? একটা লোক নড়বেন না। আশপাশ থেকে যদি কেউ উঠতে চায় জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, মুস্কি একখান হাসি দিবেন, ঠান্ডা হয়ে যাবে। একটা আলোচনা তো গোছায় নিয়ে আসতে হবে। একটু বসেন, একটু ধৈর্য ধরেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন মানবো আমরা আংশিক না পুরোপুরি? আমাদের এই যে দুনিয়ার জিন্দেগিতে আমরা লাঞ্ছিত হচ্ছে, লাঞ্ছনা গঞ্জনা, এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার মূল কারণ কি জানেন? কোরআনকে প্রশ্ন করুন। আমরা এমন লাঞ্ছিত কেন হচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই জায়গায় বলেছেন। এক জায়গায় বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটার ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটার ফলাফল হলো দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে, ঘৃণিত হয়ে যাবে, তোমাকে কেউ দাম দেবে না। আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আংশিক যদি মানো, আংশিক যদি না মানো। আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান মার খায় কম না সবচেয়ে বেশি? গোটা পৃথিবীতে আজকে কার রক্ত নিয়ে খেলাধুলা হচ্ছে? শুধুমাত্র একটাই কারণ, কোরআনটাকে পরিপূর্ণ না মানা। পরিপূর্ণ কোরআনকে অনুসরণ না করার কারণে আজকে সিচুয়েশনটা হয়েছে। আমার বন্ধুগণ, কানটা একটু খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে আমরা শুনবো। আল্লাহ আরেক জায়গায় শর্ত জড়িয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না, পরিপূর্ণরূপে ঢুকতে হবে। ইসলাম আংশিক মানার নাম নয়, ইসলামটাকে পুরোপুরি মানতে হবে। ইসলামটাকে পুরোপুরি যদি না মানেন, ইসলাম না মানার শামিল হয়ে যাবে। এটা এফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না, মর্জি মতো খাটো লম্বা করা যাবে না। ইসলাম যা বলে দিয়েছে সম্পূর্ণ হুবহু মানতে হবে। এটাই হলো ঈমান, ঠিক কিনা? আমার দেশের অধিকাংশ মানুষ সমাজে জমিন আল্লাহর আইন আসুক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, অধিকাংশ মানুষ কি চায়? ভালো করে বলবেন। আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি, ভালো করে বলবেন। জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই কি চায়? সবাইকে চায়। আচ্ছা, আমার দেশে মুসলমান বেশি না অমুসলমান বেশি? আচ্ছা, অধিকাংশ মুসলমানকে সমাজে কোরআন চালু হোক চায়? কোথায় চায়? আজকের এই রমজানের প্রথম রজনী আপনি জরিপ করে দেখেন তো, মসজিদে গিয়ে তারাবির নামাজ, এশার নামাজ কয়জন পড়ছে? কয়জন পড়ছে? রাস্তায় কয়জন, বাজারে কয়জন, হাটে ঘাটে কয়জন, আর মসজিদে কয়জন? জরিপ করে দেখেন তো। জুমার দিনের জরিপ করে দেখা গেছে বাংলাদেশে মাত্র 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে, আর বাকিগুলো নামাজ না পড়া ওরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা আছে না নাই বলেন? আছে। নামাজ না পড়লে কোথায় যেতে হবে বলেন? নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, এমন কথা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাহান্নাম যেতে হবে। এবং আল্লাহ তাআলা সবচাইতে বেশি রেগে যান
যে কাজটা না করলে সেটা হলো নামাজ না পড়লে। সালাত যদি কোনো বান্দা ছেড়ে দেয় আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হন। আজকে কত নেতা, ওরে বাপরে বাপ, সে মোষগুলো কি নেতাগুলো, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, পেট একখান 10 মাসের মতো আর মোষ একখান 2.5 ইঞ্চির মতো, একদম মোটা। মাইক যখন পায় আওয়াজগুলো কি, হ্যাঁ, বক্তৃতা দেখে মনে হয়, বক্তৃতার মানে ভাষাভূষা দেখে মনে হয় যেন জিব্রাইল কথা বলে। আমি কি ভুল বলতেছি? নির্বাচন আসে, সারা জীবন সিনেমা হলের সিনেমার অভিনয় করেছে, সিনেমার নায়কগিরি করেছে, সারা জীবন পরনারী কিনে নাচানাচি করছে। নির্বাচন আসছে, মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মেম্বারে বসে ভোট চায়। আছে না নাই? ভণ্ডামি আমার বুঝি না, না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাতে হবে, কথাগুলো আমরা শুনি একটু। ইমানটাকে আমরা আগে ঠিকঠাক করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জমিন আল্লাহর দিন কায়েম হোক, এটা আমি চাই না। আপনার ইমানই তো আনা হয় নাই, আপনার ইমান তো আনা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ইমান আনো। আল্লাহ তাআলা কিছু মুসল্লির জন্য জাহান্নাম বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লির ধ্বংস হোক যারা নির্বাচনের আগে ভোট চাওয়ার জন্য টুপি মাথায় মেম্বারে বসে ভোট চায়। ঠিক আছে না? আয়াতের অর্থ ঠিক আছে না বলেন তো? আছে না? সারা বছর নামাজ পড়ে না। সম্মানিত ভাইয়েরা, আবার ওমরা করতে যায়। ওমরায় যে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, দোয়া করবেন সবাই আমার জন্য। আমি যেন ওমরার সব কাজ যেন সুসম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। কি সুন্দর ডাবল স্ট্যান্ডার্ড! মানে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আল্লাহকে তুই আয়, তোর জন্য জাহান্নাম রেডি করে রাখছে। আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি কথাগুলো বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সবচেয়ে বেশি আমি রেগে যাই নামাজটা ছেড়ে দিলে পরে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে বড় 2টা অপরাধ করে আসবে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ফেলবো। জাহান্নামের অনেকগুলো গর্ত আছে, এর মধ্যে জঘন্য গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর গর্ত হলো, গর্তের নাম হলো গাই নামক গর্ত। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট 9 শ্রেণীকে ওই জাহান্নামের গর্তের মধ্যে তুলবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা দুনিয়ার জিন্দেগিতে আযান শুনেছে, আযান শোনার পরেও যারা নামাজে হাজির হয় নাই। আপনি কোন নেতার নেতৃত্ব মানেন যে নেতা আপনাকে নামাজের কথা বলে না? ওই নেতৃত্ব আপনি কেন মানবেন? যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, সেই নেতৃত্ব আপনি কেন মানবেন? যে নেতা আপনার হাতে ইয়াবা তুলে দেয়, সেই নেতৃত্ব আপনি কেন মানবেন? যে নেতা আপনার হাতে নারী তুলে দেয়, যে নেতা আপনাকে চরিত্রহীন বানায়, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আমরা একটু কথা বললে বলে, হুজুর রাজনীতি বাদ দেন। কেন? হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখব। এরকম চোর কিছু আছে না নাই? সব দেখা শেষ। 1971 টু 2024 53 বছর চলে গেছে। দেশের শাসন ক্ষমতায় কোন আলেমরা আসছে ক্ষমতায়? তাহলে আলেমরা ক্ষমতায় আসে নাই, তাহলে আকাম কুকাম করলো কারা?
আকাম কুকাম করলো কারা, আর এখন জেলে আছে কারা? কারা জেলখানায় আছে? দেশ চালালো ওরা, আর জেল খাটে কারা? আলহামদুলিল্লাহ। আর জনগণ চায় বসে থাকে, চেয়ে থাকে। এত সহজ জান্নাত নয়। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন না তো? আমি একটু চিন্তার খোরাক দিচ্ছি, একটু ভাবতে হবে। মুসলমান তো চিন্তাশীল হওয়ার কথা, মুসলমান চিন্তাশীল হবে। আজকে যদি জাতি কথা বলতো, শুধু কথা যদি বলতো, শুধু মুখ থেকে যদি সত্য কথা বলতো, বাতিলরা সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কথা বলে না তো। দামেস্কের জেলখানায় ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার কারাগারে বন্দী। জেল সুপার এসে সালাম দিয়ে বলে, হুজুর আপনি বড় আলেমে দিন, আমি জেল সুপার, আমি সরকারি কর্মকর্তা, কি করব হুজুর, উপায় তো নাই, আমরা হুকুমের গোলাম, হুজুর আপনি আমারে মাফ করে দিয়েন। ইমাম ইবনু তাইমিয়া বলছে, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করে সাহস পায়। এদেশের মানুষ হক কথা কয় না, তেল মারে, খালি তেল মারে। সংসদও তেল মারতে মারতে, হাইরে গান গান গাইলো 15 বছর, এবার চান্স নাই, আর ফাটছে সব। রাগ করতেছে না? খালি তেল মারে, এত তেল মারে এই জাতি। তেল মারবে না কেন? সরিষার আবাদি বেশি হয়। আপেল গাছ তো নাই, আর আপেল আছে? আপেল দুই একটা আপেল গাছ থাকলে না হয় নিউটন তৈরি হতো। নিউটন দেখলো যে আপেল নিচে পড়ে কেন, উপরে যায় না কেন, এই চিন্তা করতে করতেই সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। কারণ এই দেশে তো আর আপেল গাছ নাই, আছে হলো কি সরিষার, খালি তেল মারে, তেল ছাড়া কিচ্ছু নাই। ইমানদার তেল মারবে না, ইমানদার সোজা কথা বলবে, ঠিক কিনা? যে জিহবা সত্য কথা বলতে পারে না, সেই জিহবা জান্নাত পাবে না। ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবা সোজা কথা বলবা। এত হিকমত খাটায় প্যাঁচ খাটায় কথা বলো কেন? জান্নাত কি আঁকা বাঁকা পথে না সোজা পথে? আমার কথাও হবে আঁকা বাঁকা না সোজা? বাস। তুমি আসবে না আসবো না, তুমি কি আসবে না আমি আসবো না। কিছু লোক আছে, তুমি কি আসবে, আমার তো কাজ ছিল ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায়, উত্তর কিন্তু নাই এখন। কিছু লোক আছে না, এরকম আছে না? এত হেকমত খাটানোর দরকার নাই তো। আসিয়া কি হেকমত খাটিয়ে কথা বলেছেন? ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো। কে শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? খাব্বাব কি কোনো প্যাঁচ লাগাইছেন? খাব্বাবকে বলা হলো, কুরাইশরা বলল তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। হ্যাঁ তুমিও পড়ো কালেমা লা ইলাহা। বেলালকে তার মনিব মাইয়া বলতেছে, তুই শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। বেলাল বলেন, কেন শুনবেন আপনি, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাঁচবো কয়দিন? প্যাঁচ লাগায় লাভ কি? মরে যেতে হবেই তো। আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে, এদেশের কোরআনের পাখির লাশ বের হয়েছে হসপিটাল থেকে, ঠিক কিনা? এটাই তো ইতিহাস। ইতিহাস তো এমনই। ফুল সজ্জার উপর দিয়ে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে ত্যাগ, কুরবানি, শাহাদাতের রক্তের মধ্য দিয়ে ইসলাম এসেছে। ইসলাম এমনি এমনি আসবে না। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত তোরে এমনি দেব, আগে জানমাল দে, এরপরে জান্নাত পাবি। কি? সূরা তাওবার 111 নম্বর আয়াত বাড়িতে খুলে দেখেন। আল্লাহ জান্নাত এমনি দিবেন না জানমাল না দেওয়া পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে কিছু নেতা আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? এগুলোতে আন্দোলন হয়, অনলাইন আন্দোলন হয়। রাসূল বদরের যুদ্ধের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করেছেন বাতিলের। আপনি প্রবাস জীবন থেকে আন্দোলন করবেন? এত সস্তা নয়। আপনার কর্মী থাকবে, না খেয়ে থাকবে, আপনি বাইরে থাকবেন, এটা কেমন কথা? কথা বুঝে নেন। আকলমন্দ ইশারা বাসাত।
সম্মানিত ভাইয়েরা, আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? নামাজ কি পড়বো আমরা? বেনামাজি কোনো নেতাকে মানবো? বেনামাজি নেতার পক্ষে কথা বলবো আমরা? নামাজ আছে, চরিত্র আছে। নামাজ নাই, চরিত্র নাই। যত বড় বুজুর্গ হোক, যত বড় সুন্দর কথা বলুক, ওই কথার কোনো দাম নাই। নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? হ্যাঁ, জেনে বুঝে নামাজ পড়তে হবে। যে জেনে বুঝে নামাজ পড়ে সে কখনো সুদখোর হবে না, সে কখনো বনের সম্পত্তি মেরে খাবে না, সে কখনো মানুষের হেঁটে যাওয়ার রাস্তায় খোঁটা মারবে না, ঠিক কিনা? বহু নামাজি আছে সুদ খায়, আছে না? সুদ খায়। হাজিও সুদ খায়। হাজি হাজি না বললে মন খারাপ। 6 লাখ টাকা খরচ করে আসলাম, হাজি খাও, হাজি খাও, ধমক মারে। ঠিক আছে, হাজি বললাম, আপনাদের সুদ খান। হাজি সুদখোর অমুক, কি তা বলতে দেবে? তা তো বলতে দেবে না। ও নিজেও জানে যে সুদ খাওয়া ভালো না, ও নিজেও জানে। তাহলে নামাজ আমরা পড়বো না বুঝে না বুঝে? না বুঝে না বুঝে নামাজ পড়বো? বুঝে নামাজ পড়বো। ওই এক বেচারির বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম যখন রুকু থেকে দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তা হামিদা নামে মহিলার নাম আছে না? হিন্দুর চিন্তা হলো হঠাৎ করে যে কি ব্যাপার, প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া হয় নামাজে, খালি হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দু তো, তার মধ্যে চিন্তা আসতেই পারে এটা। তো প্রতিবেশী একজন মুসলমান আছে, তারা ডাক দিয়ে বলে, এই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন নামাজের মধ্যে শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা 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 হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? রহিমা করিমা আছে না? এক মহিলার নামে এত দোয়া করে, কে মেয়েটা? কে? তাই মুসলমান প্রতিবেশী বলছে, ভাই আমিও তো 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ি বা জামাতেই পড়ি, 25 বছর যাবত নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। এই জাতীয় যারা মুসল্লি, ওরাই সুদ খায়। ওরা কি খায়? সুদ খায়। বোঝে না তো। আমরা কি বিফল হতে চাই না সফল হতে চাই? জিকির করব কার? আস্তে জিকির করব কার? দেহের মধ্যে একটা অংশ আছে, গোশতের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সলহাত সলহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, সেটা হলো গোশতের টুকরা, কলব। এই গোশতের টুকরা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সেই সফল যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফস কি ভালো কিছু চায়? নফস ভালো কিছু চায় না। সুন্দরী নারী দেখলেই কি মন চায় দেখতে? কিছু কয় না। দেখেন, মনে হয় সব ফেরেশতা হয়ে গেছে। এই মন চায় না? বলেন, মনকে চায় না? চায়। বুড়া হোক, কিন্তু বুড়ার চোখ কিন্তু বুড়া হয় না, বুঝলেন? বুড়াও কিন্তু ওই বুড়া চোখ দিয়ে দেখার চেষ্টা করে। দেখেন কি কি জোরে জোরে ঠিক কয়। তোমরা দেখো না বাবা, তোমরা দেখো না, তাহলে বুড়ার দোষ দাও না। আমাদের জাতীয় কবি নজরুল কয়, তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ। দেখেন এর কি পাগল একটা কথা। কবিরা তো পাগল হয়, কিছু ভুলভাল করে। তুমি নারী মানে তুমি তো সুন্দরী, তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ। মানে ওর কোনো দোষ নাই। সুন্দর যে আমি চেয়ে থাকি, চেয়ে থাকলেই, চেয়ে থাকতে মন চাইলেই কি চেয়ে থাকা যাবে? চেয়ে থাকা যাবে না। এটার নামই তো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। আমার চাওয়া যাবে না। হ্যাঁ, আমি চাইতে পারবো। কবুল কবুল, এখন চায় থাকো। কি কথা বোঝেন নাই? কথা কি বোঝা গেল? চেয়ে থাকা যাবে, কিন্তু কি করতে হবে? কবুল আবুল না কবুল? কবুল। আপনি এরপরে চেয়ে থাকেন, যা ইচ্ছা তা করেন। নিসাউকুম হারসুল লাকুম হাইথুমা শি'তুম। তোমার মন যা চায়, তোমার বউ তো কোনো সমস্যা নেই, কোনো পর্দাই নাই, কোনো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, কোনো সমস্যা নাই। কিন্তু বউটা হতে হবে কিন্তু নিজের, অন্যের বউ না। কিন্তু কথা বোঝা গেল? তাহলে মন কি ভালো চায় না খারাপ কিছু চায়?
খারাপ কিছুও চায়, মন চায় ওর একটু ঠকাই, মন চায় তুই আমার এই ডিস্টার্ব করলি, থাম, তাল মতো পাই। আছে কিনা এগুলো বলেন? এগুলো আছে কিনা বলেন? আছে। আমারে মামলা দিছিলি, থাম, তোরেও দেখাবো। আছে কিনা? এগুলো কি মন চায়? মন চায় না? হিংসা কি হয়? হিংসা আজ থেকে হিংসা আছে না নাই? অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ তাআলা এমনি বলেননি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে পানাহা চাই, তোমার কাছে আশ্রয় চাই। হিংসা আছে, এটা জেলাসি। এই হিংসা মানুষের মধ্যে কাজ করবে তখন যখন তার ঈমানের ঘাটতি হবে। ঈমান যদি পরিপূর্ণ থাকে, নফস যদি শুদ্ধ থাকে, হিংসা তার কাছে পাত্তা পায় না। তখন সে বলে আল্লাহ তুমি আমার গ্রামের ওই লোকের 10 বিঘা জমি দিছো, ভালোই চলে, আল্লাহ তুমি আমারও সম্পদ কিছু দাও। আর যারা হিংসা করে আল্লাহ ওর এত হলো কেমন, শেষ করো। কি কথা বোঝেন নাই? আছে কিনা বলেন? আছে। আমি কিন্তু জায়গা মতো ঘুতাচ্ছি, কিন্তু আমি সবার জায়গা মতো কিন্তু ঢুকাই দিচ্ছি। বুঝে নেন, কথাগুলো বুঝতে হবে। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে তো ঘোড়া নিয়ে বিয়ে করতো। তো ঘোড়া চাইতে গেছে এক মুরব্বীর গ্রামে ঘোড়া আছে, বলছে যে মুরব্বী বাবাজি বিয়ে আমার অমুক দিন, ঘোড়া একটা দেন, ঘোড়াটা দেন। কেনা দেব না তোরে। খুব খেপে গেছে। সবে কদরের রাত মসজিদে এসে দোয়া করে আল্লাহ ওর জন্য ঘোড়া মরে আজকে রাতে। বুঝলেন? এই দোয়া করে দোয়া শেষ না হতেই বাড়িতে যায়, শোনে ওর মা কান দেখে। মা কান্দো কেন? তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। আজরাইল ঠিকই আসছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, গরুর কাছে গেছে। হিংসার ফলাফল কি হয়? হিংসার ফলাফল কি? কি অন্যের দিকে যায় না নিজের দিকে যায়? নিজের দিকে যায়। হিংসা করা যাবে না। হিংসা কি জানেন? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে নিজেকে বিরত রাখো। হিংসা কাঠ যেমন, আগুন যেমন কাঠ জ্বলে পড়ে ছারখার করে দেয়, ভস্ম করে দেয়, ঠিক তেমন হিংসা তোমার সমস্ত আমলকে খেয়ে নষ্ট করে ফেলে। আজকে হিংসা সাধারণ মানুষের মধ্যে বেশি না আলেমদের মধ্যে বেশি? দেখেন, আমি আমাকে সাইজ করতেছি, কথাগুলো কিন্তু প্রিন্টিং মিডিয়া সব কি বলে, এই যে অনলাইন মিডিয়া সব জায়গায় যাচ্ছে। শয়তান প্রত্যেক দিন সকালবেলা ও কিন্তু মার্কেটিং এ বের হয়। মার্কেটিং বুঝেন তো? বিভিন্ন কোম্পানির মার্কেটিং আছে না, মানে দেখবেন ওষুধ কোম্পানির কি, ওরা ওদেরকে কি বলে, রিপ্রেজেন্টেটিভ। ওরা কি করে, ওষুধ নিয়ে বিভিন্ন মার্কেটিং করে। ভাই আমার এই ওষুধটা খুব ভালো, স্যার এটা একটু আপনার ইতে লিখবেন, প্রেসক্রিপশনে লিখবেন, এটা লিখবেন, এটা লিখবেন, অনেক কিছু বলে। এটা হচ্ছে মার্কেটিং। তো শয়তানের দিন মার্কেটিং এ বের হচ্ছে সকালবেলা। কোন এক নবী এটা দেখে ফেলেছেন। নবী বললেন কি ব্যাপার, তুমি আজকে কোথায় যাচ্ছ? মার্কেটিং এ। তোমার প্রোডাক্ট কি কি, তোমার বাজারজাত করবা কি কি বাজারজাত করতে হবে? 4টা জিনিস নিয়ে যাচ্ছে। কি? 1 নম্বর হলো জুলুম, 2 নম্বর হলো কৃপণতা, 3 নম্বর হলো হিংসা। তো এগুলো তুমি নিয়ে যাচ্ছ, এগুলো নিয়ে যাচ্ছ কার কাছে? কার কাছে দিবা এগুলো? বলে যে জুলুমটা নিয়ে যাব হচ্ছে রাজা বাদশার কাছে, শাসকদের কাছে, ওরা যেন জুলুমটা বাড়ায় দেয়। বলেন তো সাধারণ মার্কেটিং কি এখন এটা আছে? আসতে বলে আছে না নাই বলেন? আছে। কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? কয় যে এটা নিয়ে যাচ্ছে ধনীদের কাছে। কৃপণ কি গরিব বেশি হয় না ধনী বেশি হয়? ধনী বেশি হয়। তাহলে মার্কেটিং আছে না নাই? আছে। নাম্বার 3, হিংসা নিয়ে যাও কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে বলেন? আলেমদের কাছে। হিংসা আছে না নাই? এক আলেমকে যদি বলেন ও কেমন জানে, ও তো গরু। আর ওকে যখন বলবেন উনি কেমন জানে, ও তো ছাগল। আর দুজনকে ঘাস খাওয়া। আর কি করবেন? এই যে রমজান শুরু হলো, 1 মাস চলবে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এই চলে আসছে। কিন্তু রমজান শুরু হলো 8 রাকাত গ্রুপ আর 20 রাকাত গ্রুপ। ঈদের দিন আবার বলবে 6 তাকবীর না 12 তাকবীর। এই নিয়ে চলবে কয়েকদিন। আচ্ছা, এরপরে জুমার নামাজের দিন, ফরজ নামাজের পরে দোয়া হবে কি হবে না, এটা নিয়ে চলবে জুমার নামাজের পর আরো 3 দিন। আরেকজন আবার হঠাৎ করে বলে ফেললো নাভিতে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না, এটাও হারাম। তাহলে নাভিতেও হারাম, বুকেও হারাম। আর মুসল্লি নামাজ পড়তে যায় আর হাত রাখার জায়গা পায় না, আল্লাহু আকবার কপালে।
কই গেছে? তাহলে আমাদের আচরণে আলেমদের ফতুয়াবাজির কারণে সাধারণ মানুষের হাত চলে যায় নাভিতেও না, বুকেও না, কোথায়? চিন্তা কি করি? কি বুকটা ফেটে যায়, জানেন? বুকটা ফেটে যায়। সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, দেশের টাকাগুলো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়, একটা কথাও বলে না। দোয়া নিয়ে মারামারি। রসুল নূর না মাটি, কি মুশকিল কর। আমার একজন কয় আপনি কি নূর গ্রুপ না মাটি গ্রুপ? বুঝলেন? আমি বললাম তুই কোন গ্রুপ হলে সন্তুষ্ট হবি, ক তুই কোনটা রাজি চাস বলেন। এগুলো কি আমাদের শোনার সময় আছে এখন? বলেন তো, এগুলো নিয়ে কি গন্ডগোল করার সময় এখন? বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে, ফিলিস্তিনের শিশুগুলো ভাত না পায়া পেটে পাথর বেঁধেছে, ফিলিস্তিনের মা গুলো স্বামী হারায়া বিধবার যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আমার দেশের হুজুররা ফতুয়াবাজি করে। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। অনেকে এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন। আমি কই দোয়া আমাদের কাছে চাইেন না, আপনারাই আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ভালো হই। আমরা ভালো না তো? এই জাতির যদি নেতৃত্বের জন্য যদি আজকে আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, সকল বাতিল শক্তি বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত। নাই তো এক টুপি দেখে সালাম দেয়, জানেন? টুপি যদি পাস করলে হয়, ওনার যদি পাস করলে হয় খুব মহব্বত, আসসালামু আলাইকুম। আর টুপি যদি একটু উঁচা হয়, আসসালামু আলাইকুম। আমি কি ভুল বলতেছি? আমরা এতটাই নিচু যে টুপিকে কেন্দ্র করে আমরা সালাম পর্যন্ত দিতে পারি না। আমাদের কলেজে এত ছোট, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামের পরিবেশ নাই। অনেকে দাঁড়িয়ে রাখেই না, দাঁড়িয়ে নাই, মোসে নাই। তার মাঝেও কিছু ছেলে আছে একটু দাঁড়িয়ে রাখা শুরু করছে, হয়তো একটু ছোট, একটু কাটে। এটা ঠিক না, এটাও জায়েজ নাই। এটা সবাই বলবেন, সমস্ত আলেম ওলামা একমত। তুমি কি দাঁড়িয়ে রাখছো? এটা ফাসেকি দাঁড়ি, তুই ফাসেক দিয়ে দিল, ফাসেক বলে। ওর তো কামে সারা। ফাসেকের ফতুয়া শুনে কয় আর থুবই না, যা এটাও কাটলাম, যা। কি ঠিক কি না? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করো, কঠিন করো না। সংবাদ দাও, দুঃসংবাদ এই জাতীয় কিছু বলো না। সহজ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর আসছে রাসূলের কাছে, সুন্দর সমাধান দিয়েছেন। নবীর কাছে যে কোনো প্রবলেম নিয়ে আসলে রাসূল তা সহজেই সলভ করে দিতেন, ক্লিয়ার করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের কাছে আসলে সমাধান নাই, আরো প্যাঁচ লাগায় ওর কামি সারা। কথা বলি আমি কিন্তু কাউকে বাদ দিচ্ছি না, আমি আমাকেও বাদ দিচ্ছি না, আমি আপনাকেও বাদ দিচ্ছি না, সবাইকে নিয়ে কথাগুলো বলতেছে। আসুন আমরা ইসলাহ করি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, ইসলাহ করো, নিজের ঘরের সমাধান ঘরে করো, বাইরে জানাজানি করতে যাও না। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো গৃহযুদ্ধ, ঠিক কিনা বলেন? মুসলমানদের ঘরে কোনো যুদ্ধ লাগানো যাবে না। আমরা মিল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো নফসটাকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নফস ঠিক হওয়ার জন্য রমজান মাসে আমরা বেশি করে কি তেলাওয়াত করব? কোরআন শুনবো, বেশি গান শুনবো। শুনবেন গান শুনবেন? গান শোনা যাবে? অনেকে গান শোনে, বলে হুজুর গান শুনলে না আমার মন খুব ফ্রেশ হয়ে যায়। আছে ওর নাকি গান শুনলে মন ফ্রেশ হয়, এরকম লোক আছে না? আছে না? গান শোনা যাবে না। কোরআনের সুর যদি আপনার একবার ভালো লাগে, পৃথিবীর কোন সুর আর আপনার ভালো লাগবে না। আজান শুনতে যদি আপনি একবার মজা পান, পৃথিবীর কোন সুরে
আপনি আজানের মতো মজা পাবেন না। আল্লাহু আকবার বলেন। শয়তান আসে না নাই বলেন তো? শয়তান বিশেষ করে একটা সময় আসে, কোন সময় জানেন? ফজরের একটু আগ দিয়ে, ফজরের একটু আগের দিয়ে। এখন শয়তান আসা লাগে না, কারণ এখন মানুষ ঘুমাতেই যায় ফজরের একটু আগ দিয়ে। মানে এখন মানুষও শয়তানের চাইতে উপরে উপরে, মানে ওর গ্রেড আর উপরে। আগের মানুষ ঘুমাতে যেত আগেই, এখন ঘুমাতে যায় কখন? ফজরের একটু আগ দিয়ে ঘুমাতে যায়। শয়তান করে কি? শেষ রাতের দিকে বান্দার কাছে সে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এই ওয়াজ যখন শুনে বান্দা, শোনার সঙ্গে সঙ্গে যখন তার আবার কানে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় যদি বান্দাটা ঘুম থেকে নামাজ উত্তম মনে করে যদি বিছানা থেকে নিজের পিঠটা সরাইয়া নিয়ে যদি ওযুর নিয়তে বসে যায়, শয়তান ওই সময় তিনটা গিট মেরে দেয়, তার গোটা শরীরের মধ্যে তিনটা শক্ত তিনটা বাঁধন দিয়ে দেয়, তিনটা গিট দিয়ে দেয়, গিরা মেরে দেয়। এই তিনটা গিরা তিনটা বাঁধনকে ছুটানোর জন্য যদি কোনো বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বসে যায়, সঙ্গে সঙ্গে একটা বাঁধন সঙ্গে সঙ্গে ছুটে যায়। যেরকম সুবহানাল্লাহ। গিরা পর্যন্ত, গিট পর্যন্ত নাকি এলাকায় কি বলে? গিট বলে না গিরা বলে? ওই দড়ি দিয়া গিট দেওয়া, হ্যাঁ গিরা দেওয়া অথবা গিট দেওয়া। ওই ভাষা তো মূলত বাংলায় সব ঠিক আছে, কিন্তু ওই যে দূরে দূরে গেলে পরে কিছু কিছু ঢুকে যায়। আপনাদের এই এলাকার ভাষার সাথে আমি একটু মিল পাই মুর্শিদাবাদের ভাষার সাথে, মালদার ভাষার সাথে কিছু মনে হয় মিল আছে, কিছু কিছু ভাষা আছে না, একটু আছে মনে হয়। ভাষাগুলো অনেক ভালো, মিষ্টি ভাষা আলহামদুলিল্লাহ। আবার রংপুরের দিকে কি কয়? মক্কসে না তক্কসে, না মক্কসে না তক্কসে, তাই না? এই যে কি যেন বললো ওয়াজের মধ্যে, অনেক সুন্দর, খুব মজা পেলাম আলহামদুলিল্লাহ, লোকাল ভাষায় বলছে। সেদিন নোয়াখালী এক মাহফিলে গেছে আমি, তো একটা বাচ্চা, ছোট বাচ্চা 7-8 বছরের, ও ঘুমায় না, একটা বাজে ঘুমায় না। এখন তো বাচ্চারা আরো ঘুমায় না, ওই যে মোবাইল আছে, এটা তো বুজুর্গ হওয়ার মাধ্যম, একদম আল্লাহ জামানার ওলি হয়ে যাবে মোবাইল বেশি করে দেখলে পরে। তো ঘুমায় না, বাপ বলতেছে বাবা ঘুমাও। রাগের ঠেলায় যখন মানুষ রেগে যায় তখন কিন্তু তার মূল ভাষাটা মুখ থেকে বের হয়ে আসে, ওর মায়ের ভাষা বের হয়ে আসে। আমার সঙ্গে কথা বলতেছে ভালোভাবেই, হঠাৎ করে ছেলের উপরে খেপে গিয়ে, মানে ঘুমাচ্ছে না, রাগ করে বলতেছে মুতিয়াই হুতিজা। মুতিয়াই হুতিজা মানে, মুতিয়াই হুতিজা মানে হলে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। এটাই কিন্তু বাংলা ভাষায়, কিন্তু নোয়াখালীতে যায় এই রূপ হয়েছে। চিটাগাং তো কোনো কথাই নাই, ওদের ভাষা মালাকুল মৌত বুঝবে না। মানে আমি কথার কথা বলছি, আমরা বুঝি না দেখি, এটা আবার মানে এটা যেন কোনো আক্ষরিক ভাবে নেন না, আবার জাস্ট আমি মজা করে রূপ করতে বললো। আমরা একটা কথা বলতে গেলে তো হিসাব করে বলতে হয়, কাটসাট কইরা কোন প্যাঁচ কোন দিকে লাগায় আল্লাহ জানে। আচ্ছা, তো এখন ভাষা গিট দেওয়া, তো শয়তান মোট কয়টা গিট দেয় বলেন তো? 3টা। একটা গিট ছুটাতে হলে ঝেড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে বসে যেতে হবে। একটা গিট ছুটে গেল, ওই সময় যখন বান্দা ওযু বানানোকে জরুরি মনে করে যখন নামাজের জন্য যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সঙ্গে সঙ্গে যখন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি নয় 10টা করে নেকি লেখা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওযু বানান শেষ হয়ে গেল, গিটার একটা ছুটে গেল, নামাজে যখন দাঁড়ায় গেল, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় জানবে। আল্লাহ বলেন বান্দারে, তুই যখন সূরা ফাতিহা বলিস, আমি প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দিয়ে ফেলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাদা বাইনি ওয়া বাইন আবদি। বান্দারে, তুই নামাজের মধ্যে এত কিছু চাইলি, তুই এখন আমার কাছে কি চাস বল?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা চাইলে সমস্ত চাওয়া কবুল করে নিয়া তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ যদি কোনো বান্দা ফজর দিয়ে শুরু করে ফেলে, ওই যে 3টা গিট শয়তানের ছুটা ফেলা হলো, শয়তান আর পাত্তা পায় না সারাদিন, শয়তান আর সুযোগ পায় না সারাদিন। শয়তানকে চান্স না দেওয়ার জন্য আমরা বলে ফেলবো, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এই নফসটা খারাপ কিছু চায়, এই নফসকে পরিশুদ্ধ করার জন্য কোরআনটা বেশি করে তেলাওয়াত করব। এই দুনিয়াতে সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। যে বান্দা যত কোরআন পড়বে তার দেহে কোনো রোগ থাকবে না। গোটা দেহটাকে রোগ মুক্ত রাখার জন্য যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। জোরে কোন সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাজিল করেছি আমি ঈমানদারদের জন্য শিফা করে, রহমত করে। কোরআন তেলাওয়াত যেখানে থাকবে সেই জায়গায় কোনো রোগ থাকবে না। কিন্তু বুকটা ফেটে যায় রে ভাই। আজকে 53 বছর চলে দেশের স্বাধীনতার বয়স, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কিন্তু আজকে 18 কোটি মুসলমান। যখন প্রশ্ন করা হয় কোরআন পড়তে পারে কয়জন, কোরআন পড়তে পারা লোকের সংখ্যা, মুসলমানের সংখ্যা আমার দেশে কম না অনেক কম? বলেন কম না অনেক কম? অনেক কম। নামাজ পড়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো কোরআনটাকে সহি করে, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করে নামাজে দাঁড়ানো। কিন্তু কোরআন তো সহি নাই। আমার বন্ধুগণ, আমি আমার শক্ত ভাষায় একটা কথা বলবো, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নিজের নামাজই হয় না। আমি বুঝতে পারছি কিনা জানি না। যে মুসল্লি নামাজ পড়াতে পারে না সেই মুসল্লি নিজের নামাজও হয় না। আমি গত সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল। মালয়েশিয়া, কাতার, দুবাই এই কিছু সফর ছিল, মক্কা মদিনা ছিল। তো মালয়েশিয়ার সেমিনারে অংশগ্রহণ করে দেখি সে দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারি একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিয়ে নামাজ পড়ায়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, যিনি একটা দেশের প্রধানমন্ত্রী যদি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান, ওই জনপদের যারা নাগরিক হবে তাদের তেলাওয়াত কি হতে পারে বলেন তো? কথাটা বুঝেন আপনি? আমি লক্ষ্য করে দেখলাম মালয়েশিয়ার 60% মুসলমান সেখানে। ক্লাস 8 লেভেলে যখন ওই দেশের কোনো শিক্ষার্থী যখন ক্লাস 8 লেভেলে উঠে যায়, অটোমেটিক্যালি তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশে কেমন সিস্টেম আছে? যা ছিল তাও তো নাই, যা ছিল তাও নেই। ফররুখ আহমেদের গোলাম মোস্তফার কবিতাগুলো বাদ দিয়ে ঢুকে দিয়েছে লাল গুরু। কি গরু ঢুকাইছে? লাল গরু। আর এদিকে ঢুকাইছে হলো, আমরা জন্ম নিয়েছি হলো বাপ মা থেকে, নারী পুরুষ থেকে। আমাদের জন্ম হলো মানব জন্মের বিকাশ হলো পুরুষ এবং নারী থেকে। সেখান থেকে মেল ফিমেল, নারী পুরুষ বাদ দিয়ে এখন বলতেছে ট্রান্সজেন্ডার। শরীফ, হ্যাঁ মানে শরীফের নাকি আর শরীফ থাকার শখ নাই, ও শরীফা হবে। এই হলো শিক্ষার অবস্থা। সিলেবাসের ভিতরে তাআলা জাইতুনের কসম করেছেন, ও তিন ফল, ও জাইতুনের ফল বড়ই, এটাও তো ভালো, এটাও নিয়ামত, অবশ্যই এটা খাবার, এটা ফল, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল তো বড়ই খেতে বলেন নাই, রাসূল বলেছেন খেজুর খা। আল্লাহু আকবার বলেন। খেজুরের মধ্যে যে উপাদান আছে, যদি কেউ 3টা খেজুর খায় তার এক বেলার খাবারের সব এনার্জি সে 3 খেজুরের মধ্যে পেয়ে যায়। হ্যাঁ, রাসূল বললেন কি, একটা সাহাবীর হয়েছে ডায়রিয়া, রাসূল বললেন পানির মধ্যে মধু গুলে খাও। মধু কিছু নিয়ে পানির মধ্যে মধুটা মানে সুন্দর করে ভাজ করে নিয়ে মিক্স করে খেয়ে নাও। প্রথমবার খাইছে কমে না, আবার খাও, কমে না, আবার খাও। ডায়রিয়া হলে আমরা কি খাই? স্যালাইন খাই। স্যালাইন আবিষ্কার হয়েছে হাদিসকে সামনে রেখে। সুবহানাল্লাহ বলবেন না? মুখে যা আসে তাই বলবেন আপনি, এটা হতে পারে না। আমরা রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে যে
যত বড় ব্যক্তি হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে আমরা তাকে ছাড় দেব না। সম্মানিত ভাইয়েরা, আসেন দোয়া করি। অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ আলোচনা চালাবো। এই উঠলোকে ধরেন তো ওনাকে, বসেন। শোনেন, আমি কিন্তু রাগ করে বলি না, আমি কিন্তু মোহাব্বত করে বলতেছি। রাগ, আপনারা রাগ করতেছেন নাকি? শোনেন, তাকে শাসন করা যায় সোহাগ করে যাকে, আমি কিন্তু মোহাব্বত করে বলতেছি। একটু বসেন না ভাই, আমিও তো যাব। আপনি কি আমার চেয়ে দূরে যাবেন? আজকে প্রথম রজনী, আমার কি ফ্যামিলি চায় না যে আমি একসঙ্গে আমরা সাহরি খাই? চাই তো। আমি তো সে ঢাকা যাব, কত দূর যাব, হয়তো রাস্তায় আমাকে আজকে সাহারি করতে হবে। প্ল্যান আছে যে দিনাজপুরের দিকে গিয়ে হয়তো বা সাহারি করব। না, আমি আবার না রওনাই দেবো ইনশাল্লাহ। না, দাওয়াত দিয়ে ফেলেছেন উনি, আলহামদুলিল্লাহ। তখন বিষয়টা হলো, আমিও যাব, আপনিও যাবেন, আমরা দোয়াটা করে যাই একসাথে, নাকি কি মনে করেন আপনারা? যে বসে আছে যে জায়গায়, এই বসার কি দাম কম? মাজলিস ফিকহিন খায়রুম মিন 60 সানা, দ্বীনের আলোচনার একটা বৈঠক 60 বছর নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ, কম সম কথা না। বসে কত রাত কত দিকে ব্যয় করলাম, আড্ডা মারলাম। মোবাইলে ফেসবুকে যে সময় মানুষ দেয়, ওরে বাপরে বাপ। আমি তো মনে করি মোবাইল যারা কিছু অন্ধের মতো চালায়, মনে হয় কি জানেন, প্রতিবন্ধী মোবাইল দেখে এরকম করে, এই ভাই এরকম করেন। মানে মোবাইলে এত মনোযোগ যে হঠাৎ করে ডাক দিন এরকম করে। আমি কি ভুল বলতেছি? এই তো অবস্থা, শেষ করে দিছে এটা। কত লোকের বউজ আরেকজন নিয়ে গেছে আল্লাহ জানে এই মোবাইল। আমি কি ভুল বলতেছি? স্বামী প্রবাসে থাকে, ফোন কিনে দিছে, অনলাইনে কথা বলে। এইদিকে কে যেন আবার অন্য লাইন দিয়ে ওর লাইনে ঢুকে গেছে। কি ঢুকে কিনা বলেন, লাইনে ঢুকছে, বাস ও টাকা পাঠায় অ্যাকাউন্টে, ও সব টাকা জড়ো কইরা আরেকটার সঙ্গে লাইন কইরা বের হয়ে চলে যায়, বলতেছে শোনো আমি কিন্তু চলে আসছি, টাকা পয়সা ওগুলো নিয়ে আসছি, ডোন্ট মাইন্ড। কি কথা কি বুঝতেছেন? এগুলো সব শেষ করে দিছে। বাচ্চার হাতে এগুলো দিতে নিয়ে সাবধান। এই ঠাকুরগাঁয়ে একজন লোক তার মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই চুয়াডাঙ্গা বাড়ি এক মুরব্বী। তো ওনা, আমি খাইতে বসছি, বলতেছে হুজুর আমার মেয়েকে বিয়ে দিছি ঠাকুরগা, দোয়া করবেন। কি আপনি চুয়াডাঙ্গার মেয়ে আর ছেলে হলো ঠাকুরগাঁর, এত দূরে ঘটক কে? হুজুর মোবাইল। কে এগুলো ঘটক কে বলেন? মোবাইলে চলে আসছে। কেমন আপনি মোবাইল দিলেন কেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অনলাইনে ক্লাস করতে হয়, ভালো দেখে যেন ভালো দেখা যায় এরকম দেখে একটা মোবাইল কিনে দিছে, ভালো স্যামসাং এর ভিতরে। হুজুর ও যে লাইন যে আরেকটা খুলছে তা তো আমি জানি না। কি করবেন? মেয়ের বাবা হলে, ছেলের বাবা হলে, মা হলে সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ফ্রি ফায়ার পাবজি খেলতে দেয় না, আত্মহত্যা করে। আত্মহত্যা তো শয়তান এমন চান্স নাই, বুঝলেন? শয়তান বলে কি জানেন, যারা আত্মহত্যা এরকম মাঝে মাঝে মানে মরতে যায়, আছে না এরকম? আছে না? বাঁচবই না, মরলাম, আছে না এরকম? আছে না? আছে, মরতে গেলাম। তো এদের সাথে শয়তান খুব ভালো পারে। মাঝে মাঝে যখন ওই যে আত্মহত্যা করতে চায়, যখন একা ঘরে থাকে, শয়তান কয় তুই কিন্তু এখন একা আছিস, মর 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 মর। কি কথা বোঝেন নাই? এই পরামর্শ কে দেয় কোন তো? এই পরামর্শ কে দেয়? কেউ নাই। ওই যে ওখানে গলা ফাঁসি দেয়, অথবা দেখতো ওই কি ট্যাবলেট, গ্যাস ট্যাবলেট খায়া মর, বুঝায় দে আমি তোরে ভালোবাসি, বুঝায় দে আমি তোরে ভালোবাসি। এগুলো বাদ। আত্মহত্যা করে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, যা দিয়ে সে মরছে ওটা দিয়ে আবার জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। কথা বোঝেন নাই? এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গ্যাস ট্যাবলেট খায় মরছে, ওরে বারবার খেলে গ্যাস ট্যাবলেটই খাওয়াবে আল্লাহ, খা আরো খা। দড়ি দিয়ে মরছো, ওই দড়ি দিয়ে ফাঁস দিয়ে জানার মধ্যে ওটা দিয়ে শাস্তি দেওয়া হবে আগে। মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে। আমার কি এগুলো কথা কি বলার দরকার ছিল? এই একটা কথা কিন্তু হাজার জীবনকে বাঁচিয়ে দিতে পারে। কি কথা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আত্মহত্যার পথ বেছে নেবেন না, জাহান্নাম যেতে হবে।
আপনার জীবনের মূল্য আছে, আপনি নিজেকে ধ্বংস করবেন, আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। শয়তানের ওয়াসওয়াসায় পা দিবেন না, দরজা একা লাগায় দিবেন না। রাগ করে দরজা, কিছু সন্তান আছে দরজা একা লাগায় দিয়ে ভিতরে বসে থাকে, মরে গেলাম। এগুলো করবা কেন? এগুলো করবা না, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, নফসের সমস্যা। নফস ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। মনটাকে ফ্রেশ করবো কি তেলাওয়াত দিয়া? বলেন তো কি তেলাওয়াত দিয়া? কোরআন আমরা পড়া শিখবো তো ইনশাআল্লাহ। আজকে কততম রমজান চলছে? বলেন বলেন বলেন। শুরু হয়ে গেছে কিন্তু 1তম রমজান, প্রথম রমজান। সাহারি খাবো আমরা, কালকে রোজা কমপ্লিট হয়ে যাবে একটা। এখন ইনশাআল্লাহ বলেন তো রোজা তো রাখবো আমরা, কিন্তু একটা আমল শিখাই দিই, সেটা হলো কোরআন তেলাওয়াত করার দরকার সবার আছে না নাই? সবাই তো পারি না। আমি বলবো না যে কে পারেন আর কে পারেন না, সিদ্ধান্ত নেব আমরা যারা কোরআন পড়তে পারি না, এই রমজান মাসে আমরা কোরআন পড়া শিখব। সবাইকে রাজি আছেন? আমরা পরে সবাই কোরআন পড়া শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক যেন এখানে যারা বসে আছেন বাড়িতেও বলে দিবেন, যার যত আয়াত মুখস্থ থাকবে জান্নাতে তার তত তালা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত আয়াত মুখস্থ তার তত মানে জান্নাতের তালা বাড়বে। আল্লাহু আকবার বলেন। 6666 বাস একেবারে অততলা বিল্ডিং তার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি হাফেজ না? খুব সুন্দর, খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু সুন্দর না? মানুষও সুন্দর তো। বলি আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছেন তো? যাক, বিয়ে শাদীও করছে, বলি আলহামদুলিল্লাহ। জি, শেষ করে দেই, চলো আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক। ওদের ছোট বাচ্চাটাও হাসে কত সুন্দর করে। জি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারা দারুণ চালু, বুঝলেন? আপনার কথা বলা লাগে না, চোখ দিয়ে বললে ও বুঝে নেয়। বাচ্চারা অনেক চালু। সম্মানিত ভাইয়েরা, আমরা 3টা আমল শিখে যাই। জিকির করব কার নামে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যারা আল্লাহর নামে জিকির করে। আল্লাহর নাম আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রহমান রহিম, গফফার গফুর, শাকুর, জব্বার, সবুর, আছে না নাই বলেন তো? আছে। 100টা নাম আছে, 99টা নাম আছে। নামগুলো মুখস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি। যখন আমার খুব এসেনশিয়াল কোনো কিছু চাওয়া লাগে, তখন আমি কি করি জানেন? আল্লাহর যে 99টা নাম আছে সব নাম একটা একটা করে বলি। বলে আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমার কোনো নাম বাদ দিই নাই, সব নাম ধরে ডাকছি, তুমি আমার দোয়া কবুল না করে যাবা কই? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আল্লাহ তোমার নাম যতগুলো আছে সব নাম আমি একটা একটা করে বললাম, আল্লাহ আল্লাহ তুমি আমার এই জিনিসটা দিয়ে দাও। আল্লাহর কাছে যখন আমরা চাবো, তখন কি হায়া নিয়ে চাবো না হায়া ছাড়া চাবো? বলেন, হায়া হয়ে না বেহায়া হয়ে? বলেন না, আল্লাহর কাছে চাইলে বেহায়া হতে হবে। কি হতে হবে বলেন? কি 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 হতে হবে? বেহায়া। আল্লাহ দাও, দাও তুমি, ও আল্লাহ দাও। মানুষের সামনে বেহায়া হলে মানুষের খেপে যায়, রেগে, এত চাস কেন? আর আল্লাহর কাছে বেহায়া হলে চাইলে আল্লাহরও বেশি খুশি হয়ে যায়। ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আমরা আল্লাহর কাছে চাবো বেহায়ার মতো। দাওয়াতি কাজ করবো হায়া নিয়া না বেহায়া হয়া? বেহায়া হয়ে। দাওয়াতি কাজ করলে কোনো হায়া করা যাবে না। ভাই নামাজ পড়, একবেলা কইছেন, আবার দুপুরে ভাই নামাজ পড়। তুমি এত কও কেন? আপনি কিছু বলবেন না, আবার সন্ধ্যার সময় ভাই নামাজ পড়, দেখা হলি নামাজ পড়। হায়া হায়া থাকলে বলতে পারবেন? হায়া থাকলে বলতে পারবেন? তাহলে দাওয়াত দিতে হবে হায়া হয়ে না বেহায়া হয়ে? দাওয়াত বেহায়া হয়ে, এবং আল্লাহর কাছে চাইবো আমরা কি? বেহায়া হয়ে। এই তো সময় চলে আসছে, 1টা বাজে প্রায় এখন। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি অবস্থান করছেন আর বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। আল্লাহ বলতেছে, কে ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি কোনো বান্দা 1 হাত আগায় আসে আল্লাহর দিকে, আল্লাহ তার দিকে 10 হাত আগায় আসেন। যখন কোনো বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। আল্লাহ বলেন, বান্দার আমি তোকে মাফ করার জন্য ওসিলা খুঁজি, বাহানা খুঁজি, তোকে আমি কেমন করে মাফ করবো রে বান্দা?
কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক বান্দাকে ডাক দিবেন, আড়ালে ডাক দিয়ে বলবেন, বান্দা তুই কি চুরি করিস না? হ্যাঁ চুরি করছিলাম। তুই কি জেনা করিস না? জেনা করছিলাম। এগুলোকে আমি প্রকাশ করেছি নাকি দুনিয়াতে? না, তুমি আল্লাহ প্রকাশ করো নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমি তো সাত্তার, আজকে প্রকাশ করলাম না, আমি আজকে গোপন করে তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কম না বেশি? আজ তো বলেন দয়া কম না বেশি? আপনার সন্তানের বাবা, আপনার যে টান সন্তানের অন্য বাবা কি এরকম টান টানবে নাকি? টানবে না। আমাকে বানিয়েছেন কে? আসতে বলবেন না কে বানাইছেন? অতএব আমার প্রতি মোহাব্বত আল্লাহর কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? পিতামাতা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন, তার চাইতে আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে বল, আমি তোকে মাফ করে দেব। তুই আমার কাছে চোখের পানি ফেলে কাঁদ, এক ফোঁটা চোখের পানি তুই যদি আমার মোহাব্বতে যদি ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন তোর এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ মুসায়া দিয়া নিভাই দিয়া জান্নাত দিয়ে দেব। কাঁদবো কার জন্য? কার জন্য কাঁদবো আমরা? আল্লাহর জন্য কাঁদবো। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো তাজকিয়া, নফসের শুদ্ধতা। নফসের মধ্যে হিংসা নিয়ে আসা যাবে না, নফসের মধ্যে খারাপ কিছু কামনা করা যাবে না, নফসের মধ্যে ভালো কিছু কামনা করতে হবে, উদার চিত্ততা নিয়ে আসতে হবে। নাম্বার 2 হলো জিকির করবো আমরা। আমাদের মুখে থাকবে তো কার নাম? আসতে বলবেন না কার নাম? আবার আমার দেশে কিছু ডিজে জিকির আছে। কি জিকির আছে? ডিজে জিকির। ওরে বাপরে বাপ, জিকির করতে করতে পায়জামা নাই, এরকম কিছু জিকির আছে না নাই বলেন তো? জিকির করতে করতে লাম্পে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না, বড়ই গাছে কাঁটা আছে, এই গোষ্ঠী কি আছে? এরকম জিকির আছে না নাই? আচ্ছা, আবার জিকির করতে করতে এই যে বাঁশের আগায় ওঠে, একদম ওই কোনা যা উঠে বসে থাকে। বলেন তো, জিকির করতে করতে যদি এই বাঁশ ডিঙ্গা যদি উপরে ওঠে, তাহলে ভাবতে হবে ও ছোট্টবেলায় নিশ্চিত নারিকেল চড়ছিল। কি কথা বলছেন নাই? বিশাল যোগ্যতা তোমার, কারণ এখান থেকে উপরে ওঠা মানে কি, এটা বিশাল ব্যাপার। কারণ ছোটবেলায় ওই প্র্যাকটিস আছে যে এক লাফে কেমনে কি নারিকেল গাছে আর সুপারি গাছের সুপারি চুরি করা যায়। এগুলো জিকির নয়। কোন হাদিস আমরা পাইনি সাহাবে কেরামকে নিয়ে রাসূল জিকির করতে করতে লাফ মেরে নবীর ঘাড়ের উপরে যা সাহাবী পড়ছে, এরকম হাদিস পাইছি আমরা? তো এগুলো কেন? এগুলো ভণ্ডামি, এগুলো করতে দিবেন না। এই থামেন। আচ্ছা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরে নামাজ পড়বো আমরা। নামাজ কয় ওয়াক্ত নামাজ বলেন তো? নামাজ না পড়লে ইমাম শাফিঈ কি বলেছেন জানেন? ইমাম শাফিঈ বলেছেন ওকে ফাঁসিতে ঝুলায় আমার। এক ইমাম কিন্তু একটা রায় দিয়েছেন, যদি সে কেউ নামাজ না পড়ে, নামাজ যদি ছেড়ে দেয়, ওকে ফাঁসিতে ঝুলায় আমার। এত বড় অপরাধ এটা। আল্লাহ বলছেন নামাজ পড়বি না, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামটা কি নরমাল জায়গা? আজ থেকে জাহান্নাম কি নরমাল জায়গা বলেন তো? জাহান্নামের মুখে যদি এই সূর্য যদি ছেড়ে দেওয়া হয়, সূর্য যদি ছেড়ে দেওয়া হয় জাহান্নামের মধ্যে, কিছুক্ষণ ঢুকেই সূর্য ফেলে দিলে সূর্য হেরে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না যে সূর্য কই। অথচ এই সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলবেন না? সেই জাহান্নাম কে রেখে দিয়েছেন? আজ কে রেখে দিয়েছেন? নামাজির জন্য না বেনামাজির জন্য? বেনামাজির জন্য। আমরা সবাই নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, নামাজ আমরা কেউ ছাড়বো না। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাকে অনেক আগে মাহফিল কমিটি আমাকে একটা চিরকুট লাগায় দিয়েছেন। আমি বলিনি কেন যে আপনার কষ্ট হবে, ওয়াজ শুনতে আসছেন। তো এই মাহফিল আরো কয়েক মাস আগে কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বললাম আমার তো ফাঁকা নাই, 11 তারিখটা আমার হয়। আমি বললাম যে 11 তারিখ তো হবে। আমি বললাম যদি কি বলে তারাবি যদি শুরু হয়, তারাবি শুরু হোক আর না হোক, 11 তারিখে আমরা করব। যাই হোক, সুন্দর আলহামদুলিল্লাহ তারা
রমজানে করা মানে কি? সওয়াব কি অন্য মাসের চাইতে কম হচ্ছে না বেশি হচ্ছে? বলেন, 70 গুণ বেশি। জি হ্যাঁ, আল্লাহ তাআলা অনেক গুণ। এই মাহফিলটা গতকালকে যে সওয়াব হতো তার চাইতে এই সময় মাহফিলের সওয়াব কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু লোকজন একটু আজকে কম হয়েছে, প্রথম তো। আর রমজান মাস মানুষের একটা আলাদা এক্সট্রা করে ইবাদতের একটা মৌসুম, তো আলাদা প্ল্যানে থাকে। যারা আসছেন মোটামুটি আপনারা প্ল্যান করে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার এই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।